ক্যাটাফস। এটা এমন একটা ওষুধ আমি গরু পালা আগে থেকে চিনি। আর এটা হচ্ছে আমার কাছে বর্তমানে এটাকে আমি বলি দিল্লি কা লাড্ডু। মানে যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। এটাকে আমি ফ্যাটেনিং এর ওষুধ বলি, আবার বলিও না। কারণ এটা এমন কিছু না যেটা করার পরে আপনার গরু ফ্যাটেনিং হয়ে যাবে। আবার এটা এমন তুচ্ছও না যেটা না করলে আপনার গরু ফ্যাটেনিং হবে। এটা হচ্ছে আপনার ফসফরাস আর হচ্ছে ভিটামিন 12 যেটা বলে। এটা দেওয়ার কারণে গরুর মেটাবলিজম ভালো থাকে, হজম ভালো থাকে। প্লাস হচ্ছে ওর পেশি ক্ষমতা, মানে মাংসের যেই পাওয়ারটা, মাংস মানে আপনার উৎপাদন করার যে পাওয়ারটা, এটা বাড়ে। আমি মনে করি এটা। তো এই জন্য আমরা এটা ইউজ করি। এই জন্য এটাকে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। তো আমি খাইয়ে পস্তাতে চাই, আমি না খেয়ে পস্তাতে চাই না। যেহেতু এটা কাজ মোটামুটি ভালোই, আমি এর আগে ইউজ করছি। কিন্তু শুধুমাত্র আপনাকে এটা ইউজ করলে হবে না, ক্যাটাফোজের সাথে আপনাকে এডি3 ইউজ করতে হবে, অ্যামাইনো বেড ইউজ করতে হবে। এখন মেন কথা আসি, এটা কতটুকু দিব। এটা আমি আমার মানে একটু বড় সাইজ গরু হলেই, মানে আপনার 200-250 পার হলেই ওগুলাকে আমি 20 ml দেই, অথবা 180 হলে 20 ml দেই। এটা আমি কয়দিন দেই, যেহেতু এখন আমার এত তাড়াহুড়া নাই, আমার এগুলো 3 মাস 4 মাসের প্রজেক্ট না, আমার এগুলো 1 বছরের প্রজেক্ট। আমি এগুলো সপ্তাহে একবারই দিব ওদেরকে। ওকে 20 ml দেবো সপ্তাহে একবার। কতদিন দিব? নেক্সট ওকে যে আমি কৃমি করাবো তার আগ পর্যন্ত আমি দিব ওকে, মানে জাস্ট নর্মালি রাখবো আমি এটা। এটা এমন না যে আমি রেগুলার মারতেই থাকবো। এক সপ্তাহে একদিন করে মারবো, যাতে ওর বডিটা নর্মাল থাকে, ভালো থাকে। তারপর যখন 3 মাস আগে কোরবানি, তখন আমরা এটা হাইডোজ করবো। বলতে হাইডোজ বলতে আমি এটা বুঝাচ্ছি 20 ml এর জায়গায় 40 ml দিব না। হাইডোজ বলতে হচ্ছে আমি ওকে এটা সপ্তাহে 2 দিন দিব তখন। তো আমি দিয়ে দেখে কিভাবে দেই। এই যে আমার এটা সুই লাগাই নিছি। দাঁড়াও 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 দাঁড়াও। এই 2 হাড়ের মাঝখানে করবো আমি। এখন গরু যত লাফাক, ও যত মন চা লাফালাফি করুক, কোনো সমস্যা নাই। একটু বাকি আছে, এত কিপটামি করলে লাভ নাই, সমস্যা হবে না। দাঁড়াও দাঁড়াও। এই থাপ্পড়টা দেওয়া জরুরি। এটা হচ্ছে ফিনিশিং, এটা দিতেই হবে আপনাকে। তো হয়ে গেছে। এমন করে সবগুলো গরুকে দিব। সবগুলো ভিডিও করা সম্ভব না, কারণ একটু পাগলা কম আছে। ওগুলো তো ধরাই যাবে না। যেমন হাইপারের সামনে যেমন দেখে কি করে হাইপার, মানে এর সামনে তো শুনে যাওয়া যায় না, এই একটু বাইদা মতো নিতে হবে। আর অস্টাল তো অস্টালই বাবা, মানে ইনজেকশন করা মানে মুশকিল এগুলা। তো আল্লাহ হাফেজ। যারা যারা এমন বাটারফ্লাই প্লাস সিরিঞ্জ লাগবে, আমাদের পেজে নক করবেন, অথবা আমাদের নাম্বার ফোন দিবেন। আল্লাহ হাফেজ।